উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যাডিনোভাইরাস নিয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং ডিন সহ একাধিক উচ্চপদস্থ ডাক্তারদের সঙ্গে বৈঠক করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। বৈঠক শেষে গৌতম দেব বলেন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এখনও পর্যন্ত যে সমস্ত শিশুরা বিভিন্ন সিমটম নিয়ে ভর্তি হচ্ছে তাদের মধ্যে কারোরই অ্যাডিনোভাইরাসের সিমটম দেখা যায়নি। স্বাভাবিকভাবেই যেহেতু কোনো সিমটম দেখা যায়নি, তাই অ্যাডিনোভাইরাস টেস্ট করার কোনো কথাই আসে না। তবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসা প্রত্যেকটি শিশুর ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। না, এখানে অ্যাডিনোর সেরকম কোনো সিমটম বা কোনো পজিটিভ কেস কোনো কিছুই এখানে নেই। যে বাচ্চাটা মারা গেছিল, 7 মাসের বাচ্চা, প্রিম্যাচিওর বাচ্চাটা হয়েছিল, এবং সে যে সিমটমে মারা গেছিল তার সাথে অ্যাডিনো ভাইরাসের কোনো সম্পর্ক ছিল না। এখানে আমাদের এসএনসিইউ, পিকু এবং অন্যান্য যেগুলো পেডিয়াট্রিক বেড, সেগুলো যথেষ্ট ওয়েল ইকুইপড আছে, ব্যবস্থা আছে। ডিটেল কথাবার্তা বললাম, ভাইরোলজি ডিপার্টমেন্টের সাথে আলোচনা হলো, আমাদের ডাক্তারদের সাথেও কথাবার্তা বললাম। এখানে হয়তো আতঙ্কগ্রস্ত করার প্রচার এগুলো ঠিক নয়। একটাই আমরা সমস্ত মানুষকে অনুরোধ করব যে যতটা সম্ভব মাস্ক, ডিস্টেন্স, হাত ধোয়া, কোভিডের যে সতর্কতামূলক ব্যবস্থাগুলো ছিল সেটা যথাসম্ভব পালন করা। আর এর এসওপি, ট্রিটমেন্ট সবটাই স্বাস্থ্য দপ্তর থেকে কথা বলে তারা সেই ব্যবস্থা করেছে, আমরা ব্যবস্থাটা রেখেছি। কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো বিষয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে হয়নি। এখানে টেস্ট হচ্ছে, ওটা একটা কিটের সামান্য সমস্যা ছিল, সেই কিটস প্রকিউরমেন্টের জন্য টেন্ডার হয়েছে, ডেভেলপ করা হচ্ছে। উইদিন 7 to 10 days এখানে টেস্টিং শুরু হয়ে যাবে। এখানে কোনো কিছু কেস নেই, এটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। অ্যাডিনো ভাইরাস ইজ জিরো। এখানে এআরআইতে প্রত্যেক বছর যে ধরনের পেশেন্ট আসে, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, সেটা এবছরও আছে, কিন্তু এবছর অন্য বছরের